নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সীমা রান্না বয়ে দিচ্ছে আর কি। আজকে আইড় মাছ রানবো আর কি। সেদিন যে আনছিলাম গুলশা মাছের লোকে, আজকে আইড় মাছ রানবো। টাটকা সবজি দিয়ে রান্না হইতেছে। ঘুরে হইতেছে কড়াই কড়াই ঘুরে দিতে তাড়াতাড়ি তো। এখানে প্রধান অতিথি হিসেবে আমাদের বিয়ান আছে। ভালোই আছেন না? বসেন বসেন, কোথায় কারো রয়েছে বড়টা তুল দিতাম। কিরে বিয়ান যাইতে কি অজেকটা হে? ও বেটার লগে মনে আলাপ করে, এটা কত আদর করে রাইতের রাইত আলাপ করে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, একটু রান্না বান্নার হয় ভাই, একটু 80-টাটা করি আর কি। আমরা বিয়ে নাইছে, হ্যাঁ আমরা রাঙ্গাদার আপনার 3 নাম্বার হালি আর কি। 3 নাম্বারই তো হালি, 2 নাম্বারে আছে। ইয়ে বড় না ডাহাল্লা তোর বড় না, পরে হয়েছে তুই, পরে হয়েছে হেইল হয়েছে জেঠাস জেওয়াস লাগে এইলা। আর আর অনেকের মা তো হেইলার বউই, হেইলা তো আর জেওয়াসও না বান্ধব ইয় শালিও না। অর্ধক রিকিতা কয় অর্ধাঙ্গিনী নাকি তা কবিতা একটা আছে লিডিং আছে অর্ধাঙ্গী। অতক্ষণ পরে ভেড়াটা মেপে দিলাম, যদি 10টি লইতা তাও তো 27 জন হয়েছিল না। হ্যাঁ তাহলে 27 জন তো না হইলো 100টি হইল। কামাটা তো বালাই ডাট হইল, তুমি কি গরব হয়ে দিছে। তোমার ভাই বউরা আমি তার মার ব্যবসা ঠিক আছে, দুশ্চিন্তা করে। আমি জীবনে ভাবলাম না এই জিনিসটি, যে এক জিনিস করে দিলে কম হোক বেশি হোক আনি সংসারও, যেটাই হোক। হয়তো 1 কেজির জায়গা 1 পয়লো আনি না, আনি না। চিন্তা তো হয় না, এটা তো সংসারের প্রয়োজনীয় লাগবো, অপ্রয়োজনীয় তো আর কইছে না। আমি কামাইতে যদি কি আড্ডা মারি দিলে আমার তো ইয়ে যাইব। ছাগল দেখে বুঝছো, আর মুখল ভাই তুমি ছাগল দেখো, আর হ্যাঁ কি সুন্দর খেলে, আর সেরাও কি সুন্দর। আমি দেখি ছাগল দিই সেরা লক্ষ্মী আছে, সেরা কি সুন্দর আদল আদল বইয়াতে হে ছাগল দিয়ে দেখে সেরা ভালো আছে। এবার কইলে যাইতো না তো, ডাক দিয়া কও যে শোনা লক্ষ্মী তোমার বিস্কুট দিয়ে আমি একটু ভরাইতে দেখবা যে তোমার পিছে পিছে যাইতেছে, আয়ো আয়ো। হ্যাঁ যে কিতা কইলতাছ দুজনে মিললে। আমি কইছি মাছের তরকারি নিয়ে আসে, তো আমি দিয়ে কইছি ভাত খেয়ে আমি এটা লেগে আগে তরকারি খেলবো, আমি তোরা খাওয়াইতাম কেটে কাইলে যদি কম কর। হ্যাঁ এটাই তো কথা, আমরা তো কিনা চাল, আর আপনার বঞ্জামের রয়েছে লোকে পাড়ার চাল, পাড়ার যাইলে বেটেন তো এমনি আপনার বঞ্জামের চাল দেয়। মশলা কষে নিতেছি, হলুদ লবণ মির্চি গুঁড়া পরিমাণ মতো দিয়া কষাই নিতেছি। রাইতে ঘুমাইছে না? আজ থেকে জুড়ে ঘুমাইছে ঘুমু আজকে মনে হয় সবজি আনাই
কিন্তু এডি আজকে খেতে সব হইছে আমরা খেতে কালে আলুটা বাদে বেটাল কাঁচা মরিচ বেগুন সিম লুজিয়া বেগটা দিয়ে যা 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 আমরা শুয়ে থাকা যা এ সম্পা তোরা বাড়ি থেকে এই যে শনিরা ওটা কথা নি তোরা কাছেই না আমি ছুটব এই যে আমি যারা বিয়ার সময় একবার গেছিলাম যে দেখেছিলাম বিয়ার পরে গেছিলাম একবার কালা কিসকিসা জলটা কালা কিসকিসা জলটা কালী পূজার সময় সময় পাইলে এসে চৈত মাস ওই সব মানুষ এইবার যাওয়া হইব সামনে ভগবান যদি বাঁচায় রাখে এবার আর বইনে রোজার তোর বইনে আমরা বদ্ধ নাই আমরা দোকান তো কুলন লাগবই বুঝোস না এই বছর তো আমি আরো অনেক গ্যাপ গেছে গা দোকান আমার দিদি আমি না যাইলে দিদিও যাইতো না আমরা সব গ্রুপ লয়ে যাই মনে ধরে কি জানো ওখানে যেতাম কাকার আমার সাথে খেতে ফেরা আসতো জল জলের ঢেউ দেখো বিরাট ভালো লাগে চতুর্দিক দিয়ে জলটা হ্যাঁ চারিদিক দিয়ে ভালো লাগে অনাতিথি নিয়ত করলে যাওন লাগবো বুঝছো এই বছর হইতো না সামনে ভগবান বাঁচায় রাখলে দেখি যায় এমনি নিয়ত করলেই সবকিছু ঠিক হইব এই দেখি এই বছর তো ঝামেলা ঝামেলা যাইতেছে বুঝো না যে নই ফাড়ি দাও অর্থের সাথে হইলো সম্পর্ক সবকিছুর যে নই যাও অর্থ ছাড়া বোন কাম হইতো না খালি হাতে যাইলে কোনো কাম হইতো না বুঝছো সম্পা তুই বাড়িতে বাড়িবে অর্থ ছাড়া বাড়িলে তোর কোনো কামই হইতো না আমি বিক্রমপুর থেকে আজ এখন তোমার ট্রেনে আইছি তখন তোমার মনে হলো যে 7-8টা না টোটাল আমার বোধ 9টা ব্যাগ এই 9টা ব্যাগ এই সময় তো সেই এই তো রম্পাপুদি নামাইছে দিদি তো বেহলের লান বই রয়েছে দিদি ব্যাগের ভিতরে ব্যাগের উপরে বই রয়েছে আর আমিও বই রয়েছি তো রম্পাপুদি নামাইছে ব্যাগ আইন্ডিয়া কইতেছে সাইড দিন সাইড দিন সাইড দিন সাইড দিয়া পরে আসলে এনে দেখছি তোমার একটু অ্যাডভান্স না হইলে ব্যাগ চেক এটা নামানি যায় না আমি যে লেবাবু চাল্লান বই রয়েছি আমার তো অভ্যাস না আপনারা সাইড দিন ব্যাগ আইতেছে এটা কইয়া কই বাবা 2 মিনিটের ভিতরে ব্যাগটা ব্যাগ নামে আনছে না আমরা তো বুঝো না গ্রামের মানুষ কুমিল্লা খুলনা থেকে আয়ে নিমতলিতে থামছি না আর কি ট্রেনের নামটা জানি না এটা খুলনা থেকে আয়ে নিমতলিতে থামছি না আর কি আমরা তো ভাবছিলাম ঘন্টা পর্যন্ত মনে দাঁড়ায় থাকবো আরে না সর্বনাশ 10টা মিনিটও লাগছে 10 মিনিট কি দাঁড়াবে 3 মিনিট টোটাল দাঁড়াইছে 3 মিনিটে তুমি 11টা ব্যাগ তুলবা না থাকতো গো আমরা ব্যাগ উড়ে উড়ে দিছি এরপরে আমরা এক ডাব্বার মধ্যে গিয়ে উঠছি আমি তো মনে হচ্ছে ট্রেনে নিচে ফলে সেটা এটা বাইক যাচ্ছে ট্রেনের সাথে পাচ্ছি আমরা ধরো আমরা সাপ খেয়েছে হ্যাংলা হাতলা না আর ওই রুকলে আর মানুষ বিশাল সাইডে যে কালকে সেটা আমি টান দিয়ে উঠাইছি আমি তো চিন্তা করতেছি যে বেটান্ডি নিয়ে উড়াইতে পারি না আমরা বেড়াই তো সমস্যা নাই গেলে চলতির মধ্যে উঠতে পারি কিন্তু বেটান্ডিরে কি তুলবাম আর আমরা খালি ভাড়া ভাড়াই গেছে বারাটা কি দৌড়লা হ্যাঁ ওর কয় দৌড়ো রে মা মা দৌড় জুতা লইয়া জুতা হাত লই আলছি আর মারে তো আর দৌড়াইতারি না মা তো খালি আদাইতাছে বুড়ো বয়স্কর মানুষ না আরো তাও আমরা একটা না একটা ভগবানের সহযোগিতা করে বেড়াইনি 3 জনে 3টা ব্যাগ লইছে বেড়াইন তো কইছে তুমি তো না হচ্ছিলা না তা কোন লাগবে না
কিন্তু ছেলেটা ভালো বালা থেকে হ্যাঁ বালাই আছে আপু আমি সাহায্য করবো আপনাদের আমি কইছি আচ্ছা তো আপনি সাহায্য করুন না বালা আছে তুমি কো না তাকি না আমি তো অপরিচিত কে কইছি না থাকতো যে ফুলদির বস্তাটা কি বাই নিল ফুলদির বস্তা আর একটা ব্যাগ এটা মাথাত করে বেটা লয়ে গেছে এটা মাথাত করে ব্যাগটা নিছে হাতে করে ঝুলাই নিছে আসলে ওহনো ভালো মানুষ আছে মানুষের লাগি তো মানুষ দুটা বেড়ান যদি সাহায্য না করতো হ্যাঁ রে তো এই এমনি সাহায্য হ্যাঁ রে 12টা থেকে করে মহিষিং লাগাতে আমরা সিটে বয়ে আনিছি তিনজন রে আমি প্রায় সময় আমি টিকিট করে যদি মহিষিং যাই না সীমা কোনো সময় আমি কিন্তু বয়ে যাইতারি না কেরে জানো আমার সামনে একজন বৃদ্ধ লোক আয় পড়ে নাইলে একজন অসহায় লোক আয় পড়ে দেখা গেছে এবার তুমি মারে দিয়েছো না হ্যাঁ ট্রেনে তুলে পরে যে পর্যন্ত কইছিলে এই পর্যন্ত তো কইয়া গেছে পরে একটা লোক আর একটা মহিলা উঠছে পরে লোকটা ভালো আছে মা কই জানোস না আপনি মুরুবি মানুষ আপনি বইয়া যান আমি দাঁড়াই এই তো মারে আমি কই দেখছো আমি কোন সময় মহিষিং তোমার টিকিট করে যাইতারি না আমার সামনে একজন না একজন পড়ি এই জায়গা ওরা আমি কই না গতবার দুর্গাপূজার সময় বুঝছো ওই আমি উঠছি উঠার পরে 12টা থেকে একজন 8 মাসের প্রেগনেন্ট মহিলা উঠছে আর একজন বয়স্ক মহিলা উঠছে আমি সিট নিছি 2টা বুঝছো সিট নিছি 2টা বলতে আমার সাথে আর একজন যাওয়ার কথা আছে পরে তোমার আর একজনের গেছে না পরে 2 সিট তো আমি লইছি পরে এক সিটের মধ্যে আমি বইছি আর এক সিটের মধ্যে আমি ব্যাগ ট্যাগটা রাখছি পরে দেখি একজন প্রেগনেন্ট মহিলা আর একজন বয়স্ক মহিলা উঠছে পরে দেখি আমার খারে রয়েছে আমার দেখি এত মায়া লাগতেছে পরে এই মহিলা হ্যাঁ এই সময় আমি রাত্রে 1টার সময় গিয়ে পড়ছি বুঝছো পরে তোমার মনে হয় যে এই মহিলাটিরে আমি বনে লেগে দিছি তারা কইছে কয় বাবা আমার যে পরিমাণ কষ্ট হইতাছে তুমি আমারে আমি মাত্র উইটা 12টা লাগাত গেছি 12টার 60 ট্রেনটা আর তারা উঠছে আমার সামনে আইছে আয় দেখি খারাপ হয়েছে কেউ উঠতে দেয় না একটু জায়গা আসলে এই জিনিসটাই দেখলাম আসলে আমি 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 আর মাঝে দাঁড়াই গেছিলাম মন বস্তিকে গেছিলাম ঢাকাতে যাই মানতে সময় পরে যে দাঁড়াই রয়েছি ফুল দিয়ে দাঁড়াই রয়েছিলাম একটা মানুষ কইল না দে আপু দেয় আর বিয়ে দে একটা মানুষ কইল না দে বই বই তার কইলেন না এটা কেউ কেউ সিট দিতে রাজি না আমরা 10টা টিকিট লইয়া আর আমরা দাঁড়ায় 12টা পর্যন্ত দাঁড়াই গেছি কি সাপ গো খালি ঠেলাতে দি খারাপ লাগে আমার খারাপ লাগে আমি এবে যাইতারি না দাঁড়ায় আমি এবে যাইতারি না আমার বয়ে না যেতে আমার কেমন লাগে আমি তখন থেকেই তোমার আমি এই যে খারাপ মানুষের দেখলে না আমার খুব কষ্ট লাগে আমি তখন থেকেই কইছি যে ভগবান আমি যে কয়দিন যাই বয়স্কর মহিলা এবং একজন অসহায় ব্যক্তি যদি তাহে যারা মনে করে যে অনেকেই কিন্তু চিকিৎসা করতে যায় মহিষিং হ্যাঁ আমার সামনে আমি যতটুকু পারি আমি মানুষের এইভাবে নিয়ে যাই কারণ আমি তো বছরে 1-2 বার যাই এই 1-2 বার এই মানুষের সহযোগিতা করার চেষ্টা করবো এটা আমি ওপরে নিয়ত করে লইছি ভাই এটা ভগবানের ইচ্ছা এটাই ভালো কালকে ডক্টরের নাম চাটনির মতো জিরা শুকনা মরিচ ভাজিয়া শুকনা ইয়েতে ভাজিয়া চূড়া বুঝিয়া কুয়া মরি ভাজিয়া মেয়েতে এটা দিয়ে আচারের মতো বানায় একটু গিয়ে শুয়ে থাকি আমার হ্যাঁ একটু শুইলে মাথা জল দিবা একটু হ্যাঁ ল্যাং ল্যাং করতে আছে না শুইল বোধ ল্যাঙ্গা হয়েছে আর কি 3-4 বার নামছে যে কয়বার নামছে 4 বার গেছে এটার লাগে একটা রাজান ফিরে আছে সময়টা যে কিভাবে যাইতেছে গা 2টা 13 হওয়া যাইতেছে 2টা যাইতেছে গা সময়টা ইশাটারে তো স্কুলে দিয়ে দিলাম না রাস্তার মধ্যে দিয়ে গেছি রিক্সা দাঁড়ায় রয়েছে রিক্সার মধ্যে আরো 5-6 জন লোক কি আমার লাগে অপেক্ষা করবো পরে কইতেছে কয় বাবা 5টা টিয়া দিবা পরে আমি না 5 টিয়া নাইতে পরে 10 টিয়া দিয়ে গেছি 10 টিয়া কারে খেলা জানে আমি জানি
খালে ফার্স্ট ইয়ার খাইছে ফার্স্ট ইয়ার করে দিছে না বেড়া হলে ছোট মানুষ দেখিয়া সিরাটিয়া দিছে অনা এটিয়া বলে ই করতে না শোনাই করে জানেন থেকে আনছে তারে কইলি তো কই কই তো দাদা ভাই দিদি ভাইরা তরকারি হয়ে গেছে কা তো একটু পরে খাওয়া দইব আপনার সাথে আপনারা আপনার কি মনে হয় কষ্ট লাগে না কষ্ট লাগলে মানে যদি এই কাম করো টাকাটা তুলে মরছে তখন আমি যদি কামটা করি তারপর না আপনার কষ্ট হইলো আপনার এই অপমৃত্যু মরাটা উচিত না আপনার ওখান বয়স হয়েছে না রে বাবা এটা তারা কোনো আল্লাহর এটা হইন আল্লাহ আপনার একটা না একটা বাউ করবো আপনার কথাটি শুন না বুঝো আমার এই ভিতরটা ফাইটে যাইতেছে গা যে সন্তান জন্ম দিলেন আপনার এই সন্তান এই যদি আপনার গায়ে হাত তুলে এর মতো দুঃখ আর কিছু নাই গা শুনেন গায়ে হাত তোলাটাও যে হ্যাঁ অপরাধ আমি কেন জানি না যে অপরাধ আপনি সন্তান জন্ম দিয়েছেন এই কথাটা আর এই কথাটা পাইছে যে আপনার তোমার তো কইতাছে এটা কি যারা তো আল্লাহর আরশটা পর্যন্ত কাইপে ওড়ার কথা যারা দেখছে তো দেখছে এছাড়া আগে তো কোনো না এটা কৌড়া কথা না তো তবে সবচেয়ে বড় কথা হলো কি জানো এই যে বিয়া করলে পরে যে পুতের বোয়াঞ্চারির পরিচনা হইয়া পরে বাপ মারা যে দেখে না এর কপালে যে কি পরিমাণ ভোগ নিয়ে আছে একমাত্র পরে আল্লাহ ছাড়া কেউ কই থাকতো না বুঝছেন আমি তো হিন্দু ধর্মের মানুষ হিন্দু আর মুসলমান বললে কথা না আমার ভগবান আপনার আল্লাহ হ্যাঁ বিচার একটাই আমার কথা হইলো আপনার সন্তান আপনার সাথে যেরকম করব তার সন্তানও কিন্তু তার সাথে ঠিক এরকমই করবো এর বাইরে কেউ কিছু করতো না কিন্তু বুঝছেন আপনি আল্লাহর কাছে ধৈর্য রাখেন বুঝছেন আল্লাহ অনেক ধৈর্যশীল একবারও হচ্ছিলাম আপনি মনে কষ্ট পাইন না বুঝলেন আল্লাহ আপনারে আপনার বউয়ে গরম ভাত খায় আর আপনারে পানি বাটি খাওয়ায় হ্যাঁ এটা দেখবেন না এটার বিচার আল্লাহ একদিন না একদিন করবো আপনি যে কষ্টটা আমার কাছে শেয়ার করছেন আল্লাহর কাছে এটা কই না আপনি তো বাবা কিবা কইবেন কই না যে আমি যদি কষ্ট হয় মরি পরে হ্যাঁ কষ্ট হয় বা আমি ডাকতাম না এই লাইন আমার দরকার নেই না আমি আল্লাহর কাছে বললাম তোমার আমার কলে যা দিছ দিতা থাও আমার করাই দিচ্ছ এই যে আপনার চোখে পানি বাড়িতেছে এই কথাটি কইয়া আমার বিরাট কষ্ট লাগতেছে আমার নসিব আছে তাহলে সফ হয়ে দিয়েছি যারা আমি যদি ট্রেনটা আমার এরকম না থাকতো কাম করতাম আপনার বয়স কত হয়েছে বয়স কত বেশি 70-এর কাছাকাছি হয়েছে 70 হয়েছে না ওখানে কি কাজ করানোর সময় রয়েছে ওখানে সময় লোকে আপনার মসজিদে গিয়া নামাজ পড়বেন 5 ওয়াক্ত আর আল্লাহরে ডাকবেন যে আল্লাহ আমারে কোন দিন তুমি নিবা এইটা আছে কষ্ট দুর্বল হতায় হ্যাঁ মসজিদ লাগাত যায় মসজিদে নামাজটা পড়ুন যে আপনি আল্লাহ আপনার একটা না একটা বাউ করবো বুঝছো আল্লাহ আপনার এটা আইতো না যতদিন পর্যন্ত বাচ্চা আসো না আল্লাহর নাম স্মরণ করবেন কারণ আমি কই কি জানেন আমরা হিন্দু ধর্মের হইলো আমি সবসময় কই একজন মানুষের যে নামাজটা করতে নামাজটা পড়ুন যে ঠিক মতো 5 ওয়াক্ত আল্লাহরে ডাকবেন আল্লাহ আপনার একটা না একটা রাস্তা খুলে দিব আসলে আপনি যে এই যে আলাপটি করছেন আমার কাছে আমার খুব কষ্ট লাগবে বুঝছেন আমারও কিন্তু মা আছে বাড়ি আমার বয়স্কর মা আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার মারে করবার লাগে বাহিরা আল্লাহর ইচ্ছা আর কি আমি এই জিনিসটাই চিন্তা করি যে আমি যদি আমার মারে না করি তা আমার সন্তানও আমারে করতো না এটা আমি যেরকম করবাম এরকম কর্মের ফল কিন্তু আমি পাইলাম আজকে যদি আমার মনে করেন যে এই মারে যদি আমি দুচক্ষে দেখি তাহলে এটার ফল আমার একদিন না একদিন ভোগন লাগবে আমার তো চল নেই নামাজ পড়ে দৌড়ে করে আমরা একটা তালিম করুন তালিমের মধ্যে আমরা সব ডেইলি হুন্ডা আছে ডেইলি যাই হোক আমরা চোখের পানিটা মুই চালাই বুঝছো চোখের পানিটা মুই চালাই আচ্ছা দোয়ার হইলে আপনার লাগে সাবধানে চলুন যে যাই হোক দাদা ভাই দিদি ভাইরা স্নান টান করে খাইতে বয়ে পড়ছে আর কি মা রইতে বয়ে রয়েছে মার আজকে শরীরটা ভালো না আর কি
তো ফেটে জাগছে কি জানি খাইছিল। তো যাই হোক মাথার মধ্যে তেল তুল দিয়ে আর ওই তো বই দিচ্ছে আর কি। আমি খাওয়া দাওয়া করে আলতাছি, সীমা একটু করে খাইবো, কিছু কাম টাম আছে করে। আমি তো দোকানে যাই গা। আজকে রাঁধছি আপনার, আমরা তো খালি তরকারি দেখাইছে, সোয়ালে রাঁধছি আপনার মিষ্টি লাউ ভাজি আর কি, আর তার সাথে বেগুনের বড়া করছি। আর দুপুরে বেলা রাঁধছি হলো গিয়া আইর মাছ, যে ছোট ছোট আইর মাছ আনছিলাম, এই আইর মাছ দিয়ে চুলা রাঁধছি আর কি। তো অল্প অল্প করে বেশ কয়েকটা ভাত করে আছে আর কি। শাক রান্ধা হয়েছে, মানে শাক তো তুমি খাইতে না। চাউল এরকম কালা খেতে সীমা কে জানে, আসলে আমরা বস্তার চাল খাই তো, এক সময় একরকম চাল, নিজের ঘরের তো কোনো মানে খোরাক হয় না, কারণ আমি তো জমি জিরাত করি না, আমার সারা বছরই কিনা। লাউটা মিষ্টি না? লাউটা ভালো আছে। লাউ ভাজি আগে কত লাউ ভাজি খাইছি, অন্ত লাউ ভাজি খাই না, কতদিন পরে খাওয়া হইলো লাউ ভাজি। আর লাউ চিলতা কইরা বড়া কিন্তু ভাল লাগে। ঝাল আছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমার এই মুরব্বীর কথাটা শুনে এত পরিমাণে খারাপ লাগছে যেটা বলার ভাষা নাই গে। একটা জিনিস চিন্তা করে দেখছে, একটা সন্তান রে শুরু থেকে লালন পালন করিয়া পরে বিয়া শাদী করাইলেন, করানোর পরে যদি এই সন্তানই যদি মনে করেন যে আপনার সাথে এরকম গায়ে হাত তুলে, এর মতো কষ্ট কি আর কিছু আছে? তো আসলে আমার এই মুরব্বীর কথাটি শুনে আমার নিজেরই যেন কিরম খারাপ লাগতেছে। আসলে যাদের ভিতরে মনুষ্যত্ব বোধ আছে, এরা আসলে এরকম কাজ, জঘন্যতম কাজ এরকম করতো না। আসলে হঠাৎ করে মুরব্বী আয়া প্রায় আধা ঘন্টা 40 মিনিট আমার সাথে কথা টথা কইছে, কইয়া পরে আমি আসলে ওনার কাছে কইয়া আমি ভিডিওটা করছি না, না কইই করছি। তবে এন থেকে অনেক কিছু কিন্তু শিক্ষার আছে দাদা ভাই দিদি ভাইরা। আমরা সমাজে অনেক লোক আছে যারা বাবা মার সাথে এরকম খারাপ আচরণ করে। আমি একটা কথাই করতে চাই যে আমি যদি আমার বাবা মার সাথে খারাপ আচরণ করি, তো এটার ফল কিন্তু দুনিয়াতেই কিন্তু দেখায় হয়ে যাইব। আমরা সন্তানও কিন্তু রেডি থাকবেন, আপনার সন্তানও সেম আপনার সাথে এরকমই করবো। আমি আমার তরফ থেকে সবসময় কই, আমি আমার নিজের মারে আমি সর্বোচ্চ চেষ্টা করব, কারণ আমি আগে আমার ঘর ঠিক করুন লাগবো। আমি আমার মারে যথেষ্ট মানে সর্বোচ্চ করার চেষ্টা করব। আপনারাও চেষ্টা করেন আপনাদের মারেরে শাশুড়িরে যতটুকু সম্ভব নিজের মার মতো করে আপন করে নেওয়ার জন্য। একটা সংসারে যখন একজন বউ যখন আয়ে, তখন তার মার মেয়ে ত্যাগ করে কিন্তু এই সংসারও আয়ে। তো এই সংসারেই কিন্তু তার মা, আপন মার থেকেও বেশি কিন্তু মান্য নেওয়া লাগে। যারা এইভাবে মান্য নেয় তারা জীবনে অনেক কিছু মানে আশীর্বাদ পায় শাশুড়ির শ্বশুরের। তো যাই হোক, আমি ক্ষুদ্র মানুষ, অনেক গোছালু কথাবার্তা কইতারি না। আমার কথা একটাই, প্রত্যেকটা সংসারে যাতে মা বাবা কষ্টে না থাকে, প্রত্যেকটা সংসার যাতে ভালো থাকে, এই কামনাই করি। তো আজকে আর ভিডিও লম্বা করব না।